এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে গতকাল 3,000 টাকা দেওয়া হয়েছে। এবার অনেকেই কিন্তু ফর্ম জমা দিয়েও গতকাল কিন্তু 3,000 টাকা পায়নি। তাদের কিন্তু একটা কাজ করতে হবে, এই কাজটা না করলে এখানে কিন্তু কোনোদিনই টাকা পাওয়া যাবে না। তার জন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি যে সমস্ত মহিলারা ফর্ম জমা দিয়েছেন টাকা পাননি, এবং তার সঙ্গে সঙ্গে যারা হয়তো সবেমাত্র ফর্ম জমা দিয়েছেন কিংবা ফর্ম জমা দেবে ভাবছেন, আপনাদের এই কাজটা করে রাখতে হবে, না করলে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসবে না। তো কি কাজ করতে হবে এবং কি করতে হবে এ টু জেড বলছি, এবং তার সঙ্গে সঙ্গে বলে দেব এখানে কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা এসছে কিনা। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে বলে দিই, গতকাল যে 28 লক্ষ প্লাস মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই যে 3,000 টাকা যাদের মোবাইলে SMS এসেছে তাদের কিন্তু এইরকমভাবে শো করছে, ডিয়ার কাস্টমার, ডিবিটি গভর্নমেন্ট পেমেন্ট অফ 3,000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার, যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তারিখটা দেওয়া রয়েছে গতকালের তারিখ, এবং এখানে একটা কথা লেখা রয়েছে ডিবিটি গভর্নমেন্ট। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার সময়ও ওখানে ব্যাংক অ্যাকাউন্টের পাশেই উল্লেখ করা ছিল ওই ঘরটায় যে অবশ্যই যার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন ডিবিটি লিঙ্কটা থেকে থাকে। এই লিঙ্কটা না থাকলে গভর্নমেন্টের কোনো টাকা, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা নয়, অন্নপূর্ণা যোজনা তার সঙ্গে সঙ্গে যুব শক্তি, PM কিষাণ, গ্যাসের সাবসিডি ইত্যাদি কোনো কিন্তু সুবিধা পাওয়া যাবে না। তাই অবশ্যই কিন্তু সবাইকে এই ডিবিটি লিঙ্ক করতে হবে। আপনার লিঙ্কটা আছে কিনা অবশ্যই চেক করতে হবে, কারণ এখন কিন্তু বর্তমানে যে আপডেটটা উঠে আসছে এখানে কিন্তু এই ডিবিটি লিঙ্কটা না থাকার কারণে অনেকেরই কিন্তু পেমেন্টটা ফেল হয়ে গেছে। তার জন্য অবশ্যই সবাইকে চেক করতে হবে এবং তারপরে লিঙ্ক করতে হবে ডিবিটি লিঙ্কটা। তো এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চেক করবেন বাড়িতে বসে মোবাইল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে কিভাবে অনলাইনে বাড়িতে বসে লিঙ্কটা করে নেবেন। এবার অনলাইন থেকে বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা ওইটা চেক করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যদি লিঙ্ক না থাকে লিঙ্ক করার জন্য আপনাদের সবার প্রথম আসতে হবে npci.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে, এখানে কাস্টমার অপশানে ক্লিক করতে হবে। কাস্টমার অপশানে ক্লিক করার পর নিচের দিকে এখানে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় অবশ্যই অনেকগুলো অপশান দেওয়া হবে। বাম দিকে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে এখানে একটা অপশান দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানটায় ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য, মানে আপনার লিঙ্কটা আছে কিনা অবশ্যই প্রথম চেক করে নিতে হবে। যদি লিঙ্ক না থাকে তবে কিন্তু লিঙ্কটা করবেন। তো এখানে কিন্তু বলা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস, যেখানটায় এন্টার ইউর আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এবং নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা যে দেওয়া রয়েছে এই ঘরটায়, এই ক্যাপচা কোডটা নিচের ঘরটায় বসিয়ে দেওয়ার পর চেক স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি গেছে, ওটিপিটা এন্টার করার পর নিচে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু স্ট্যাটাসটা এইভাবে খুলবে। যাদের আপনাদের লিঙ্ক রয়েছে এখানে কিন্তু এইভাবে শো করবে। এখানে প্রথম আধার নাম্বারে ঘরে আধার নাম্বার, ম্যাপিং স্ট্যাটাসের ঘরে এখানে শো করবে কি, এখানে কিন্তু শো করবে এনেবেল ফর ডিবিটি, এবং এখানে কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে এখানে কিন্তু ব্যাংকের নেমের জায়গায় শো করবে আপনার ব্যাংকের নামটা। এবার যদি আপনি দেখছেন এখানে আপনার ব্যাংকটা যে রয়েছে ওই ব্যাংকটা পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন ওইটা লিঙ্ক নেই, তাহলে কিন্তু আপনাকে লিঙ্কটা পুরনো ব্যাংক থেকে নতুন ব্যাংকে ট্রান্সফার করতে হবে। এবার কিভাবে ট্রান্সফার করতে হবে একটু পরে আলোচনা করছি। এবার যাদের এখানে কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এইরকম একটা অপশান শো করে যে এখানে কোন রকম লিঙ্ক নেই, এখানে লিঙ্কটা করতে হবে। তো আপনাদের কিন্তু অবশ্যই ফ্রেশ সিডিং করতে হবে কিংবা নতুনভাবে লিঙ্কটা করতে হবে নতুন অ্যাকাউন্টে, মানে আপনার যে অ্যাকাউন্টটা আপনি লিঙ্কটা করতে চাইছেন অবশ্যই কিন্তু লিঙ্কটা করতে হবে নতুনভাবে। ওকে, তো এই লিঙ্কটা করার জন্য কি করতে হবে, কিংবা আপনি যদি পুরনো অ্যাকাউন্ট থেকে নতুন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্কটা ট্রান্সফার করতে চান কি করতে হবে, ওইটা করার জন্য এখানে কিন্তু বাম দিকে আধার সিডিং এবং ডিসিডি এই অপশনটায় ক্লিক করতে হবে লিঙ্ক করার জন্য। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায়
এন্টার ইওর আধারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা মানে 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। নিচে আসার পর রিকোয়েস্ট ফর আধারের জায়গায় সিডিং এই অপশনটাই সিলেকশন করতে হবে। তারপরে এখানে ব্যাংকের নেমের জায়গায় এখানটায় কিন্তু অবশ্যই আপনার ব্যাংকের নাম মানে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানটায় কিন্তু ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবার বলে দিই এখানে কিন্তু এই লিস্টের মধ্যে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নাম নেই কিন্তু অবশ্যই এখানে তাদের ব্যাংকের শাখায় গিয়ে লিঙ্ক করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিই, যে সমস্ত ধারকের ব্যাংকের অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে রয়েছে তাদের কিন্তু অবশ্যই এখানে লিস্টের মধ্যে নামটা রয়েছে, কারণ ওখানে কিন্তু শাখা অফিস থেকে বলা হচ্ছে এখানে কিন্তু নামটা সিলেকশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, যেটা কিন্তু এই লিস্টের লাস্টের দিকে রয়েছে। তো অবশ্যই আপনার যে ব্যাংকের বই রয়েছে কিংবা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে ওই ব্যাংকের নামটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে সিডিং টাইপের জায়গায় 3টি অপশন দেওয়া রয়েছে। এখানটায় কিন্তু অনেক মানুষজন ভুল করে ফেলছে, এখানে কিন্তু 3টি অপশন আলাদা আলাদা মানে রয়েছে। কি কি মান রয়েছে? প্রথম কি রয়েছে? ফ্রেশ সিডিং। এটার মানে কি? এটার মানেটা হচ্ছে যদি আপনি দেখছেন চেক করার পর যে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে, তাহলে কিন্তু অবশ্যই এই যে ফ্রেশ সিডিং এই অপশনটায় ক্লিক করে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান লিঙ্ক করতে পারবেন। তারপরে বলা হচ্ছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে অনেকের কি হয় একটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু পুরনো অ্যাকাউন্ট নাম্বার থেকে নতুন অ্যাকাউন্ট নাম্বারে লিঙ্কটা ট্রান্সফার করার জন্য কিন্তু এইটা সিলেকশন করতে হবে। 3 নম্বর যে অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনি দেখছেন যে চেক করার পর পুরনো অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে রয়েছে ডিবিটি লিঙ্কটা, তাহলে এখন যে বর্তমানে নতুন একটা অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে আপনি লিঙ্কটা ট্রান্সফার করতে চান। মানে উদাহরণস্বরূপ বলে দিই, আপনার হয়তো লিঙ্কটা রয়েছে গ্রামীণ ব্যাংকে, মানে ওটা কিন্তু আর চলে না, ওইটা কিন্তু বন্ধ করে দিয়েছেন। এখন বর্তমানে আপনি এসবিআই এর অ্যাকাউন্টটা খুলেছেন, ওই অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি অন্য একটা ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে লিঙ্কটা ট্রান্সফার করতে চান, যার জন্য কিন্তু 3 নম্বর অপশনটা চুজ করতে হবে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এটা কিন্তু চুজ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের অনুযায়ী এখানে কিন্তু অপশনটা চুজ করতে হবে। তো এখানে কিন্তু অপশনটা চুজ করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার 2বার এন্ট্রি করতে হবে। 2বার বসিয়ে দেওয়ার পর নিচের দিকে এসে এখানে বাই সাবমিট এখানে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসতে হবে, এখানে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসানোর পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্রাকশন পেজ খুলবে, যেখানটায় অবশ্যই নিচের দিকে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা বসানোর পর নিচে সাবমিট করলে অবশ্যই কিন্তু এখানে লোডিং হওয়ার পর সাকসেস দেখিয়ে দেবে, এখানে কিন্তু লিঙ্কটা হয়ে গেছে এবং আপনি বুঝবেন যে আপনার কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। তাও কিন্তু চেক করার জন্য আপনি এখানে হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর আবার পুনরায় আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে চেক করে নিতে পারেন যে আপনার লিঙ্কটা হলো কিনা। তো এইভাবে বাড়িতে বসে অনলাইনে নিজের মোবাইল থেকে এখানে কিন্তু এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক করতে পারেন, বা যারা হয়তো জানে না লিঙ্কটা আছে কি নেই তারা কিন্তু চেক করতে পারে। তো আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার যাদের এখানে লিঙ্কটা নেই অবশ্যই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে না, ফেইল হয়ে যাবে, যার জন্য কিন্তু অবশ্যই প্রথম আপনারা সবাই চেক করুন। যদি লিঙ্কটা থেকে থাকে আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছেন ওই অ্যাকাউন্টটার লিঙ্ক থেকে থাকে আর কিন্তু লিঙ্ক করার দরকার নেই। এবার যদি লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু এই পদ্ধতি ফলো করে লিঙ্কটা করে নিন। লিঙ্কটা করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো এই লিঙ্কটা কিন্তু সবাইকে করতেই হবে, এই লিঙ্কটা না করলে গভর্নমেন্টের কোনো প্রকল্পে কিন্তু টাকা পাওয়া যাবে না। ওকে, এবার বলে দিই এখানে ফর্মটা জমা দেওয়ার পর আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার ফর্মটা জমা পড়েছে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ছাড়া হয়েছে, ওইগুলো কিভাবে চেক করবেন অনলাইনে। অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য অন্নপূর্ণা যোজনার যে পোর্টালটা চালু করা হয়েছে মানে socialsecurity.wp.government.in এই পোর্টালে আসতে হবে। তবে এখন কিন্তু বর্তমানে এই পোর্টালটা খুলছে না, তবে এই পোর্টালটা কিন্তু কিছু সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে। এই পোর্টালটা খোলার পর এই পোর্টালে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু আপনাদের আধার কার্ড এবং এখানে মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো
একটা তথ্য দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে আপনার ফর্মটা কি অবস্থায় রয়েছে কিংবা আপনার অ্যাকাউন্টে টাকাটা ছাড়া হয়েছে কিনা। তো এখান থেকে কিন্তু চেক করা যাবে। এখন কিন্তু বর্তমানে এই পোর্টালটা কোনোভাবেই খুলছে না, কারণ এখন কিন্তু ওয়েবসাইটটা আপডেট হচ্ছে। তো এখানে কিন্তু বলে দিলাম যে আপনাদের কিভাবে এখানে চেক করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করবেন আপনাদের বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে অনলাইনে আপনি স্ট্যাটাস চেক করবেন ওইটা কিন্তু আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।